স্বামী মারা যাবার পর কোনো উপায় না পেয়ে আমি আমার 4 বছরের ছোট্ট মেয়েটাকে নিয়ে আমার বোনের বাসায় উঠেছিলাম। সেই দিন আমি আন্দাজ করছিলাম আমার ছোট বোন আর ছোট বোনের জামাই খুশি হয়নি। আমি যে নিরুপায় ছিলাম, না ছিল আমার বাবা মা, না ছিল আমার ভাই, দুই এক কুলের ভিতরেই শুধু আমার এই ছোট্ট বোনটাই ছিল। তাই বাধ্য হয়ে এই ছোট বোনের শ্বশুর বাড়িতেই থাকতে হলো আমাকে। ছোট বোনের শ্বশুর বাড়িতে গেছি প্রায় 1 সপ্তাহের মতো হলো। খেয়াল করে দেখলাম সে আমাকে আগের মতো আপু আপু বলে ডাকে না, আমাকে ওরকম আদরও করে না, আমার সাথে আগের মতো নরম সুরে কথা বলে না। বুঝতে পারলাম যে আমার আগমনে সে একদমই খুশি ছিল না। সে আস্তে আস্তে বাড়ির সব কাজকর্ম থেকে নিজেকে গুছিয়ে নিচ্ছিল। বাড়ির সব কাজ সারাদিন আমি নিজেই শেষ করে ফেলতাম আর মেয়েটাকে নিয়ে ঘরের এক কোনায় পড়ে রইলাম, কারণ আমার কোথাও যাওয়ার মতো জায়গা নেই। আর এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাব? আমার তো আর যাওয়ার মতো কোনো জায়গা নেই, তাই সবকিছু মুখ বুজে সহ্য করতাম। একদিন থালাবাটি ধুয়ে নিজের ঘরে আসার সময় বোনের ঘর থেকে আওয়াজ পেলাম, ঘর থেকে কিছু কথা শুনতে পেলাম। সেগুলো শুনে আমি বুঝতে পারি যে তারা আমাকে নিয়ে কিছু একটা বলছে। তাদের কথা শোনাও যদি আমার ঠিক হবে না, বাধ্য মন তো আর মানে না, তাই দরজার পিছনে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকলাম তাদের কথা। আমার বোনের স্বামী বলে উঠল, কবে যাবে এই বাড়ি থেকে? কতদিন হলো আমাদের বাড়িতে এসেছে, এখনো বাড়িতেই পড়ে আছে। তোমার বোনের জন্য এই বাড়িতে থাকতে আমার অসহ্য লাগে। তোমার বোন আছে বিদয়, আমার বোন আর বোনের জামাই এই বাড়িতে আসতে পারে না। আর আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন যদি এসব কথা জানে তাহলে আমাদের কি হবে, বুঝতে পেরেছো? তখন আমার বোন বলে উঠলো, তুমি চুপ করো, আস্তে কথা বলো, আপু পাশ থেকে শুনতে পাবে। আমারও কি এসব ভালো লাগে বলো? কোথায় বের হলে কিছু করতে গেলে তাকে কৈফিয়ত দিতে হয়। আমার সকল জামা কাপড় জিনিসপত্র সবকিছু সে ব্যবহার করে, এটা কি আমার ভালো লাগে? এরপর আমার বোনের স্বামী বলে উঠলো, যত সব উটকো ঝামেলা, স্বামী মারা গেছে তো কি হয়েছে? শ্বশুর বাড়ি কারো গলায় ঝুলে তাই বলে কি বোনের বাড়িতে এসে ঝুলে পড়তে হবে? বাড়ির আশেপাশের লোকজন জানতে পারলে কি হবে বলো? সবাই ছি ছি করবে। তোমার বোনকে যত দ্রুত পারো নিজেকে একটা ব্যবস্থা করতে বলো। এইভাবে কি কাউকে সরাসরি বের করে দেওয়া যায়? লোকেরাই তো আমাকে খারাপ বলবে। আসলে ওকে না পারছি গিলতে, না পারছি কিছু একটা যত সব ঝামেলা সব এসে আমার গলায় ঝুলে। এরপর দুজনের আর কোনো কথা শুনতে পেলাম না, হয়তোবা দুজনে ঘুমিয়ে পড়েছে। খেয়াল করে দেখলাম আমার চোখ থেকে 2 ফোঁটা পানি ঝরে পড়ছে। চোখের পানি মুছে হাসি মুখে আবার ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখলাম আমার 4 বছরের ছোট্ট মেয়েটা বিছানার উপর বসে বসে খেলছে। আমি তার কাছে যাওয়া মাত্রই আমাকে প্রশ্ন করে বসলো, আমরা বাড়িতে কবে যাব? আমার বাবা কবে আসবে? বাবা কবে এসে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে? খালামণিদের বাসায় আমার একদমই ভালো লাগছে না। মেয়ের কথা শুনে চোখের পানি আটকাতে পারলাম না। অনেক চেষ্টা করছি, মেয়েকে জড়িয়ে ধরে মিথ্যা আশ্বাস দিতে লাগলাম, আসবে মা, আসবে, তোমার বাবা এসে খুব তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। মেয়েটা আমার এক বুক মিথ্যা আশা নিয়ে ঘুমিয়ে পড়লো। আমার স্বামী 1 বছর আগে রোগটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর আপন বলতে একটা ভাই ছিল, একটা বোন ছিল। আমার বিয়ের কয়েকদিন পরে আমার শাশুড়ি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। এরপর আমাদের বিয়ে, আমাদের সংসার ভালোই যাচ্ছিল ছোট্ট বাচ্চাটা নিয়ে। আমার স্বামী যখন বেঁচে ছিল তখন আমার আত্মীয় স্বজন ছিল, আত্মীয় স্বজনের কোনো অভাব ছিল না। কিন্তু আমার স্বামী যখন মারা যায় তখন আত্মীয় স্বজনের দেখা মেলেনি, এমনকি কেউ আমার পাশে এসেও দাঁড়ায়নি। আমার স্বামীর ভাই বোন এমনকি কেউ এসে আমার পাশে দাঁড়ায়নি। যখন আমার স্বামী বেঁচে ছিল তখন এই বোনই সপ্তাহে 2-3 বার ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নিত, বেড়াতে আসতো, তখন অনেক আদর যত্ন করতো। কিন্তু আমার স্বামী মারা যাবার পর হায় আফসোস, দুপুরবেলা গোসল করে বের হয়ে দেখি আমার বোন কাকে নিয়ে জানি ধমকাচ্ছে। গিয়ে দেখি আমার 4 বছরের ছোট্ট মেয়েটাকে ধমকাচ্ছে আর বলতেছে, তুমি কাকে বলে ফ্রিজ থেকে কেক বের করছো? এই কেকটা তো আমার স্বামী এনেছে, সে খাবে বলে। তুই কোন সাহসে এই কেকটা বের করছিস? এই বলে আমার মেয়ের হাত থেকে কেকটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। আরো অনেক বকাবকি করছিল। আমি দরজার পিছনে লুকিয়ে সবটা শুনতে পেলাম। আমি আর তাদের দিকে আগালাম না। আমার বোন চাইলেই কিন্তু কেকের পিসটা আমার মেয়েকে দিতে